বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেখ। বিদেশিরা দুর্নীতি করে না, বিদেশিরা হাওয়া খায়, বিদেশে কোনো ঘুষ নাই, বিদেশে কোনো জেলখানা নাই, বিদেশে কোনো মামলা হয় না। বিদেশি মানেই হলো পাক পবিত্র নাকি। সেই ডাচরা যখন প্রথমে এই উপমহাদেশে আসে, তারা কেন আসছিল? ব্যবসা করার জন্য। টার্গেট করছিল কোন জায়গায়? বন্দর। ব্রিটিশরা টার্গেট করছিল কোন জায়গায়? বন্দর। দেখেন, বন্দরকে শুধুমাত্র ওই মাল নিয়ে আসতেছে, ওঠানামা করার কুলি না, যে কিছু কুলি ওঠানামা করবে, কার্গো ওঠানামা করবে, এই রকম বিষয় না। মানে বন্দর একটা হলো সক্ষমতা, বন্দর একটা শক্তি। এইখানে আমেরিকা কেন চায় যে বন্দরটা বিদেশি ব্যবস্থাপনায় যাক, বা বিদেশি শক্তিগুলো কেন চায়? তারা এখানে কন্টিনেন্টটা যে টার্মিনালে কার্গোগুলো, বিভিন্ন বক্সগুলো না ওঠানামা করাবে, পাশাপাশি তাদের যে সামরিক যে এস্টাবলিশমেন্ট আছে সেখানেও নিয়ে এসে পাহারা দেবে। ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসা করার জন্যই আসছিল, নাকি দোনালা বন্দুক নিয়ে এখানে আসছিল? তাহলে এই দক্ষিণ এশিয়ায় সকল রাষ্ট্র যে এটা মাইনে চলে যে এইখানে আমরা আমেরিকার মতো রাষ্ট্রকে জায়গা দেব না, তাই না? সেই জায়গায় ধরেন আপনার বাসায় 10 জন মানুষ, এই 10 জন মানুষের মধ্যে একজন মানুষ যদি বাইরের একটা কাউকে নিয়ে এসে একটা ক্যাসাল লাগায়, তাহলে সেই একজন মানুষটা কী বলি আমরা? কুলাঙ্গার বলি না? তাহলে এই দক্ষিণ এশিয়ায় কোনো দেশই আমেরিকাকে জায়গা দেয় না যে যুদ্ধ লাগাবে বলে। সেই আমেরিকাকে যদি আমরা জায়গা দেই, তাহলে বলবে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যে বাংলাদেশ একটা কুলঙ্গার দেশ হয়ে গেছে, তারা এখানে এসে যুদ্ধ বানানোর জন্য জায়গা দিচ্ছে। তা বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে, তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেখ। বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ, লম্বা, সুন্দর দেখতে, ফর্সা, তাই না? দেবে বলেন? তো এগুলো হয় না। News Vision Digital Multimedia.